চিকেনের একটা লেগ পিস, গলার অংশ আর গিলা কলিজা এগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম যে একদিন একটা রেসিপি তৈরি করে খাওয়া যাবে। তো গিলা কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন লেগ পিসটাকেও হাড় সহ আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কেউ চাইলে একটু বড় করেও কাটতে পারেন, আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এখন ধুয়ে একটা সাইডে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এদিকে পোলাও চাল নিয়ে নিয়েছি, মানে চিনি গুঁড়া যে চাল 1.5 কাপ নিয়ে নিয়েছি। মসুর ডাল নিয়ে নিয়েছি আধা কাপের একটু বেশি। ভেজে রাখা মুগ ডাল নিয়ে নিয়েছি আধা কাপ। খুব ভালো করে মিশিয়ে এখন চাল ডাল একসাথে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এদিকে একটা মাটির পাত্রে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 4-5টার মতো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন লবণ 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 3 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিয়েছি আধা চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। এরই মধ্যে মাংসটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। তারপর মাটির পাত্রে রান্না করছি, এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করি। এখন দিয়ে দিচ্ছি একটা গাজর একটু মোটা মোটা করে কেটে, 3-4টা সিম মোটা করে কেটে দিয়েছি, ফুলকপি দিয়ে দিয়েছি 1 কাপ, মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি 1 কাপ, মটরশুঁটি দিয়ে দিলাম আধা কাপ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে সব সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট আবারও রান্না করে নিয়েছি। সবজির কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই চাল ডাল। আমি চাল ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম, একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে। এখন এই মাংস আর সবজির সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এ পর্যায়ে একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। পানির পরিমাণটা হবে চাল ডাল যতটুকু তার দ্বিগুণ। খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা বলক চলে আসে। খুবই সুন্দর বলক চলে এসেছে। এখন নাড়াচাড়া করে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ মাটির হাঁড়িতে রান্না করছি, নিচে কিন্তু লেগে যেতে পারে। একটা বেগুনের অর্ধেকটারও কম দিয়ে দিয়েছি। বেগুনটা দিলে আমার কাছে ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি লাউ পাতা। আমি 3-4টা লাউ পাতা ছোট করে কেটে দিয়ে দিলাম। লাউ পাতার বদলে পুঁই শাকের পাতা দিলে আমার কাছে সব থেকে ভালো লাগে, কিন্তু আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি লাউ পাতাই ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আর ধনিয়া পাতা কুচি। টমেটো আর ধনিয়া পাতা কুচি শেষের দিকে দিলে সব থেকে ভালো হবে। এখন আলতোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম 15 মিনিট। ল্যাটকা খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে। খুবই সুন্দর, এটা সেন্টেই মুগ্ধ হয়ে যেতে হবে, এত মজার হয়েছিল। আমি তো সার্ভ করে নিচ্ছি। এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি। আমি চাক চাক করে কেটে নিচ্ছি। কাটার পরেও কিন্তু আরও একবার করে বেগুনটাকে আমি ধুয়ে নিব। এখন নিয়ে নিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও একটু কম। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম মজার একটা ল্যাটকা খিচুড়ির সাথে এই বেগুন ভাজিটা না হলে একদমই জমবে না। এই জন্য আমি একটা বেগুনও ভাজি করে নিলাম। আর বেগুন ভাজতে তো একদমই সময় লাগে না, অল্প সময়ে ভাজিটা হয়ে যায়। তো আমার বেগুন ভাজিও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিয়েছি। খিচুড়ির সাথে এখন 2টা বেগুন ভাজিও নিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা প্ল্যাটার তৈরি হয়েছে। এত মজার ছিল খেতে। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।